এই মুহূর্তে ফিয়ার্স লেনের দিকে নজর রাখতেই হবে, কারণ বিজেপি সাংসদকে গো ব্যাক, জুনিয়র ডাক্তার যারা দীর্ঘক্ষণ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা বিজেপি সাংসদ সেখানে পৌঁছলেই বিজেপি সাংসদকে গো ব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের। কি পরিস্থিতি জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, চিকিৎসক যারা তারা অবস্থান বিক্ষোভ করে, চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা সেই সময় যখন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আসেন, সেই সময়ে একেবারে যে চিকিৎসকদের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অর্থাৎ তারা জানায় যে কোনো রকম রাজনীতি বা রাজনীতির কোনো ব্যক্তিকে কিন্তু তাদের এখানে চায় না, কিন্তু তিনি বিজেপি সাংসদ সেই কারণে। এবং পর যখন তিনি কথা বলার চেষ্টা করেন সেই সময় কিন্তু একেবারে চিকিৎসকদের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এরপরেই তিনি কিন্তু পিছু হটেন এবং সেখান থেকে একটি গলি দিয়ে তিনি বেরিয়ে যান। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু স্পষ্ট করেন যে তাদের আন্দোলনের হিসাবে তিনি বিজেপি সাংসদ হিসেবে আসেননি, আন্দোলনের পাশে এসে দাঁড়াতে এসেছিলেন। এবং একেবারে তিনি বিজেপি সাংসদ হয়ে কোনোভাবেই তিনি আসেননি, গো ব্যাক যে তাকে স্লোগান দেওয়া হয় তিনি স্বাগত জানাচ্ছেন। তার কারণ তিনি কিন্তু একেবারে খারাপ ভাবেও নিচ্ছেন না, এমনটা স্পষ্ট করছেন। তিনি যখন এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছিল সেই সময় তিনি কেন আসলেন এটা নিয়েই কিন্তু একেবারে চিকিৎসকদের পক্ষ থেকে প্রশ্ন তোলেন এবং পাল্টা চিকিৎসকরা সেই সময় গো ব্যাক স্লোগান দেয়। সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদ তাকে কিন্তু পিছু হটতে হয়। বেশ।